আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। বর্তমান পরিস্থিতিতে আমার মতে একজন মানুষকে নিয়ে কথা না বললেই না, উনি হচ্ছেন আসিফ মাহতাব উৎস। আসিফ মাহতাব উৎসকে আমরা চিনি একজন ইসলামিক অ্যাক্টিভিস্ট হিসেবে। উনি ব্র্যাক ইউনিভার্সিটির প্রাক্তন শিক্ষক। ওখান থেকে কয়েক মাস আগে তাকে চাকরিচ্যুত করা হয় একটা অন্যায়ের প্রতিবাদ করার জন্য। বর্তমানে যেই মুভমেন্টটা হচ্ছে স্বৈরাচার বিরোধী আন্দোলন, সেই মুভমেন্টটা দমন করার জন্য আমরা জানি গভর্নমেন্ট প্রচুর অ্যারেস্ট করতেছে র্যান্ডমলি, এবং যারা ইনফ্লুয়েন্সিয়াল তাদেরকে তারা টার্গেট করে অ্যারেস্ট করতেছে। ওয়ান অফ দেম ইজ আসিফ মাহতাব উৎস। তাকে অ্যারেস্ট করা হয়েছে এবং তার বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে ভাঙচুর এবং অগ্নিসংযোগের। বিষয়টা খুবই হাস্যকর এবং ভিত্তিহীন, এবং কোনো সন্দেহ নেই অনেক বড় একটা জুলুম তার উপরে করা হচ্ছে। আসিফ মাহতাব উৎস একজন ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড মানুষ। তার চলাফেরা করতে অনেক অসুবিধা হয়, তিনি লাঠি নিয়ে চলাফেরা করেন। তিনি একটা জায়গায় খুব বেশিক্ষণ দাঁড়াতেও পারেন না। এরকম একটা মানুষ, মানে কল্পনা করা যায় না যে উনি অগ্নিসংযোগের মতো কাজ করবেন। এটা ডাজন্ট মেক এনি সেন্স। এরকম একটা মানুষকে তারা হাতে হাতকড়া দিয়ে, দড়ি দিয়ে বেঁধে কোর্ট থেকে থানা, থানা থেকে কোর্টে টানাহেঁচড়া করতেছে। একটা বেসিক সার্ভিস, বেসিক কার্টেসি বা একদম লোক দেখানোর জন্য হলেও তারা একটা হুইল চেয়ার প্রোভাইড করতে পারতো, সেটাও তারা করে নাই। আসলে এই সরকারের কাছ থেকে আমরা কি এক্সপেক্ট করি? এই সরকারের বিরুদ্ধে আপনি মুখ খুললে তারা আপনাকে গুম করে ফেলতেছে, তারা আপনাকে মেরে ফেলতেছে, আপনার বিরুদ্ধে মিথ্যা কথা বলতেছে, আপনার 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 ইমেজকে আপনাকে তারা ভিলিফাই করতেছে, আপনাকে তারা কষ্ট দিচ্ছে, টর্চার করতেছে। হোয়াট ক্যান ইউ এক্সপেক্ট ফ্রম দেম? আসিফ মাহতাব উৎসের মতো মানুষরা এই ধরনের গভর্নমেন্টের বিরুদ্ধে কথা বলছে। সো আমরা এই ধরনের আচরণই তাদের কাছ থেকে আশা করি। আমার মতো আপনারা সবাই কম বেশি হয়তো তাকে খুব বেশি সময় ধরে চেনেন না। ফার্স্ট ইমপ্রেশন আমি যখন তাকে দেখি, তা আমার কাছে মনে হয়েছিল যে হি ইজ এ ভেরি কারেজাস ম্যান। উনি যেটা বিশ্বাস করেন সেটা বলেন, অকপটে বলেন, কোনো রাগঢাক রাখেন না। হি ডাজন্ট প্লে ডিপ্লোম্যাটিক, এবং হি ডাজন্ট কেয়ার ফর দ্য কনসিকুয়েন্স হি মাইট ফেস, এবং ওনাকে অ্যাকচুয়ালি কনসিকুয়েন্স ফেস করতে হয়েছিল। সো এই ধরনের মানুষ আমাদের সমাজে আসলে অনেক দরকার, যারা সত্যি কথা বলার ব্যাপারে দ্বিধাবোধ করে না, কোনো রাগঢাক রাখে না। আহ, তাকে দেখে আমার ফার্স্ট থিং মনে হয়েছিল হি ইজ এ ব্রেভ ম্যান, এবং হি ইজ এ ম্যান অফ প্রিন্সিপাল অ্যাজ ওয়েল। অনেক সময় আমরা আবেগের বশে, জজবার কারণে অনেক কথা বলি, বলার পরে যখন কনসিকুয়েন্স ভোগ করি, তখন আমরা অনেকে ব্রেক ডাউন করি, কম্প্রোমাইজ করা শুরু করি। উনি কিন্তু, ওনাকে একটা বড় প্রাইস পে করতে হয়েছে। উনি একটা ইনস্টিটিউশনে জব করতেন, সেখান থেকে ওনার চাকরি চলে গেছে, বাট এরপরে উনি বদলায় যান নাই বা মিনমিনে বিড়াল হয়ে যান নাই, যেটা অনেকের ক্ষেত্রে হয়। একটা চাকরি বাঁচানোর জন্য আমরা অনেক কিছু করি, বাট হি ডিডন্ট কেয়ার। হি স্ট্যান্ডস বাই হিজ প্রিন্সিপাল। তো এটা আরেকটা চমৎকার জিনিস যে আসলে এই ধরনের মানুষ কিন্তু আমাদের সোসাইটিতে কম, যারা আসলে মুখের কথা কাজের কথা এক রাখে এবং সে কথার উপরে তারা টিকে থাকে, তারা আমল করে। তার ব্যাপারে আরেকটা ব্যাপার চমৎকার আমার কাছে মনে হয়, এটা আমার রিয়েলাইজেশন, আমার ভুল হতে পারে, বাট হোয়াট আই ফেল্ট সেটা হচ্ছে এলজিবিটি কিউ অ্যাক্টিভিজমের বিরুদ্ধে আমরা অনেকেই কথা বলছি অনেকদিন ধরে, কিন্তু তার একটা কাজ, তার একটা ইউনিক ওয়ে অফ, মানে প্রতিবাদ, একটা এক্সপ্রেশনটা যেই আলোচনা জন্ম দিছে, ইট সেইজ সামথিং। এবং তার তার প্রতিবাদের কারণে, তার বই ছেঁড়ার যেই অভিনব একটা পন্থা ছিল প্রতিবাদ প্রদর্শনের জন্য, এইটার কারণে এই ব্যাপারে অনেক বেশি আলোচনা, অনেক বেশি অ্যাওয়ারনেস তৈরি হয়েছিল, যেটা আসলে আমরা অন্যরা অনেক আলোচনা করেও আসলে মানুষকে বোঝাতে পারিনি। এটা 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 এতটা ইম্প্যাক্টফুল ছিল যে আসলে সবার মুখে মুখে তখন এই আলোচনা, কি এলজিবিটি কিউ, কেন কি হচ্ছে না হচ্ছে, এই ষড়যন্ত্রের ব্যাপারে অনেকেই তখন জেনে গেছে। এটাতে একটা জিনিস, আমার ধারণা যে আসলে আল্লাহ তার এই কাজটা কবুল করছেন, এবং আল্লাহ কবুল করছেন প্রবাবলি তার মধ্যে একটা সিনসিয়ারিটি ছিল এই কাজে, এই জন্য হয়তো আল্লাহ কবুল করছেন। এবং এটা আল্লাহ সবার কাছে এই চক্রান্ত, অনেক মানুষের কাছে চক্রান্তের উপস্থাপন করছেন তার এই কাজের মাধ্যমে। উনি ব্র্যাক এবং বন্ধু, যারা যে দুইটা অর্গানাইজেশন বাংলাদেশে এলজিবিটি কিউকে নর্মালাইজ করার জন্য অনেক যেসব ক্রিমিনাল অ্যাক্টিভিটি করতে, সেইগুলোকে তিনি এক্সপোজ করছেন এবং মানুষ জানতে পারছে তার এই কাজগুলোর মাধ্যমে। সো ইট ওয়াজ মাচ নিডেড, এবং আল্লাহ অ্যাকসেপ্টেড ইট ফ্রম হিম। সো এটাও একটা চমৎকার ব্যাপার, আলহামদুলিল্লাহ, যে ওনার কাজ উই ক্যান এক্সপেক্ট যে আল্লাহ আসলে কবুল করছেন, এবং অন্যদেরটা আমরা সেরকমটা আসলে দেখি নাই। এবং লাস্ট, তার ব্যাপারে একটা কথা না বলি না, সেটা হচ্ছে ওনার, উনি ছিলেন ফোর রানার, উনি অগ্রগামী। কোরআনে একটা আয়াত আছে, আল্লাহ বলছেন আস-সাবিকুন ওয়াস-সাবিকুন,
উলাইকা মুকাররাবুন। আচ্ছা, অর্থ অনেকটা এরকম যে যারা অগ্রগামী তারাই অগ্রগামী, যারা এগিয়ে থাকে, যারা সবার আগে একটা কাজ করবে তারাই আসলে এগিয়ে থাকে এবং তারা হচ্ছে আল্লাহর কাছের মানুষ। আম, এই যে আন্দোলনটা হলো কোটা আন্দোলন, সেখানে ওনার একটা ভিডিও আপনারা হয়তো দেখছেন। উনি গিয়ে বলতেছেন যে এখানে অনেক ছাত্র, শিক্ষক আমি একা, বাকিরা কই? সো আমার জানা মতে এরকম এক্সপ্লিসিটলি কোনো শিক্ষক যদি এই আন্দোলনের সাথে সম্পৃক্ততা, সংহতি ঘোষণা করে থাকেন, সেটা হচ্ছে আসিফ মাহমুদ উৎস। এখন অনেক টিচার আমরা দেখতেছি প্রোটেস্ট করতেছে, নিজেদের ছাত্রদের সাথে নিজেদের ছাত্রদের প্রতি নিজেদের সমর্থন ব্যক্ত করতেছে, আন্দোলনের প্রতি নিজেদের সমর্থন জানাচ্ছে। বাট প্রথমবার কাজটা করা কিন্তু ডিফিকাল্ট, এবং প্রথমবার এক্সাম্পল সেট করা ইট টেক্স লট অফ কারেজ। এটা আসিফ মাহমুদ উৎসের মধ্যে আমরা দেখছি। সো এই ধরনের মানুষ যারা আসলে সত্য কথা বলার ব্যাপারে ভয় পায় না, দে আর আওয়ার অ্যাসেট। দে মাস্ট বি প্রোটেক্টেড, দে মাস্ট বি অনার্ড, দে মাস্ট বি অ্যাওয়ার্ডেড। আজকে আমরা এমন একটা রিয়েলিটিতে আছি, এই মানুষগুলো সত্য কথা বলার অপরাধে অপরাধে তাদেরকে জেলে নেওয়া হচ্ছে। উনি কোনো অপরাধী না, উনি নিরপরাধীও না, ওনাকে একটা ভালো কাজ করার জন্য পানিশমেন্ট দেওয়া হচ্ছে। এমন না যে উনি একটা নিউট্রাল নিরীহ গোবেচার মানুষ, না। হি ওয়াজ স্পিকিং দ্য ট্রুথ, হি স্ট্যান্ড বাই দ্য ট্রুথ। এবং একটা যেই ন্যায্য দাবি, কোটা দাবি, সেখানে উনি সংহতি জানাইছেন। সেখানে এই জিনিসগুলোর জন্য হি বিকেম দ্য টার্গেট অফ দিস ইভল রেজিম। আমাদের উচিত তার ব্যাপারে অনেক বেশি কথা বলা। আমি তার মুক্তি চাই, আপনিও তার মুক্তি চাইবেন এবং তার ব্যাপারে কথা বলবেন। আমাদের সবচেয়ে বড় শক্তিটা কি? আমাদের হাতে লাঠিসোঁটা নাই, আমরা মারামারি করতে পারবো না, বাট আমাদের সবচেয়ে বড় শক্তিটা হচ্ছে উই আর স্ট্যান্ডিং অন দ্য রাইট সাইড অফ দ্য হিস্ট্রি। আমাদের দাবিটা ন্যায্য, এটাই আমাদের সবচেয়ে বড় শক্তি। কাজেই এই দাবির পক্ষে যারা কথা বলতেছে, এই দাবির পক্ষে কথা বলতে গিয়ে যারা স্যাক্রিফাইস করতেছে, উই শুড স্ট্যান্ড বাই দেম, উই শুড স্পিক ফর দেম। ইনশাল্লাহ আসিফ মাহমুদ উৎস মুক্ত হবে, আমরা সেই দোয়া করি। বেশি বেশি করে তার দাবির কথা বলি। আল্লাহ উইল মেক ইট ইজি ফর আস ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।